তার নেতৃত্বে এদেশ মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সেই শেখ মুজিব দেখলাম আমরা ৭৫-এ যে বাকশাল, সেই বাকশালের মাধ্যমে স্বাধীনতার যে চেতনা, তাকে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। স্বাধীনতার সময় আমরা তার একটা রূপ দেখেছি, কিন্তু স্বাধীনতার পর ৭৫-এর যে বাকশাল, তার মাধ্যমে আরেকটা রূপ দেখেছি। আসলে ভিতরে একটা বাইরে একটা, এই রূপ আমরা দেখতে চাই না। ৯০-এর গণ অভ্যুত্থানে আমরা যে ফসল পেয়েছিলাম ৩ দলীয় রূপরেখার, ৩ দলীয় জোটের মাধ্যমে আমরা যে বিশেষ করে একটা নিরপেক্ষ নির্বাচন, সবার গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনের রূপরেখা কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে এদেশে, আমরা তখন স্থায়ী কোনো সমাধান করতে পারি নাই। তাই আমি বলবো, সময়ের ১ ফুর অসময়ের ১০ ফুর। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার ৭১-এর যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতার আবার পুনর্জন্ম ঘটেছে। আমি বলবো, মহান স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো তুলনা হয় না, কিন্তু এই ২৪-এর গণ অভ্যুত্থানে আবার তা পুনর্জাগরণ ঘটেছে। আপনারা বিশেষ করে যারা গবেষক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আগামী দিনের জন্য তো বিগত দিনে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের মতো আবারও যেন আন্দোলন না হয়, আরো কোনো মায়ের বুক খালি না হয়। আমি আপনাদের কাছে সে অনুরোধ করবো যে একটা যে কথা বলছিলাম, যে সময়ের ১ ফুর অসময়ের ১০ ফুর, সময় মতে যদি কাজ করা হয় তাহলে সেটা সুফল পাওয়া যায়। বর্তমানে যে সময়, এই সময়ে যদি আপনারা একটা স্থায়ী সংস্কার করেন, অন্তত এই দেশের স্বাধীনতা এবং ২৪-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা যেন আগামী দিনে ভুলুণ্ঠিত না হয়, ব্যাহত না হয়ে যায়, তাই একটি স্থায়ী সংস্কার এবং তাদের বিচারের প্রক্রিয়া ধারাবাহিকতা সৃষ্টি করে আগামী দিনে যে ফেব্রুয়ারি মাসের ২৬-এর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচন যদি আমরা করতে পারি, তাহলে এদেশে একটি এদেশের একটি সম্ভাবনাময় পথ চলা হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদেরকে আবার আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে